দুর্বল থাকে তাকে বলে অত্যন্ত দুর্বল। আর স্মৃতিশক্তিতে যদি দুর্বলতা থাকে, ইমান আমান ভালো, পরেশগার লোক, কিন্তু স্মৃতিশক্তি দুর্বলতা, তখন হয়তো অত্যন্ত দুর্বল সাধারণত বলা হয় না। ইমাম বুখারী যিনি আমিরুল মুমিনিন, হাদিসের আমিরুল মুমিনিন পণ্ডিত, তিনি বলছেন মুনকারুল হাদিস। এই আবু আতিকাকে মুনকারুল হাদিসের ক্ষেত্রে একেবারে মুনকার, অযোগ্য। ইমাম বুখারী বলছেন যে এজা কুলতু মুনকারুল হাদিস, আমি যদি কোনো বর্ণনাকারী সম্পর্কে মুনকারুল হাদিস বলি, ফালা তাহিল্লুর রিওয়ায়াতু আনহু, তার থেকে হাদিস বর্ণনা করা জায়েজ নয়, হারাম। তার মানে তার হাদিস হচ্ছে জাল হাদিস বর্ণনা করা হারাম। জাল হাদিস সম্পর্কে শুনে নেন, জাল হাদিস যদি কেউ বর্ণনা করে তার স্থান কোথায়? আল্লাহু আকবার। আল্লাহ না করে এরকম অবস্থা হয় না এই বক্তার, না আরো অন্য কোন মুসলিম ভাইরা, আমরা কারো চাই না, সতর্ক সাবধান করতে চাই। সহিহ মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যেই ব্যক্তি আমার সম্পর্কে মিথ্যা কথা বলবে জেনে শুনে। আশা করি জেনে শুনে সাইদি সাহেব বলেননি, কিন্তু অজ্ঞতা কেন থাকবে, অথচ দাবি করছেন যে আলেম আর বক্তা আন্তর্জাতিক। না জানাই কেন থাকবে, এগুলি জানতে হবে না? যে একটা হাদিস বর্ণনা করব, আমরা বক্তব্যের জন্য এখনো পড়াশোনা করে, কালকে আমার সারা সময় নেই, পড়াশোনাই করতে আছে একটা বক্তব্যের জন্য। আপনাদের 1.5 ঘন্টা বক্তব্য কেন, আমি 5 ঘন্টা 10 ঘন্টা বিনা পড়ে বক্তব্য করে চলে যাব। কিন্তু সেই বক্তব্য হবে আমাদের দেশের আপনার কাঁঠালের ভূতির মতো, যেমন এগুলি বক্তব্য। কাঁঠালের ভূতি তো বুঝেন না, কি বলেন আপনারা ওগুলো? আর রুয়া বা কুয়া বলেন, কি বলেন ওগুলোকে? হ্যাঁ, রুয়ার আশেপাশে যেগুলি থাকে ওগুলো গরু ছাগলে খাওয়ার মতো, তো এইরকম বক্তব্য হবে। আর যদি আমি পড়াশোনা করে বক্তব্য রাখি আপনাদের সামনে, তাহলে হবে রুয়ার মতো, হবে খাওয়ার মতো, গ্রহণ করার মতো, কোরআন হাদিস সম্মত হবে। নাহলে এত মেহনতের কোনো প্রয়োজন নেই, সময় কাটিয়ে দিতে পারি, আমার কাজ আমি চালিয়ে যেতে পারি, আমি সব রকম করে চালাতে পারি। কিন্তু এই কাজের জন্য আল্লাহ পাক আমাকে পয়দা করেন, আমি মনে করি না। তো শোনাচ্ছিলাম আপনাদেরকে ওই হাদিস সম্পর্কে, মুনকারুল হাদিস। তারপরে শোনালাম ওই হাদিসটি, হাদিসের তরজমা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যেই ব্যক্তি মিথ্যা কথা আমার সম্পর্কে বলবে, মুতাআম্মিদান মানে জেনে শুনে, সে যেন ফালিয়াতাবাওয়া মাকআদাহু, তার স্থান মিনান নার, জাহান্নামে তৈরি করে নেই। সে যেন তার স্থান জাহান্নামে তৈরি করে নিল। আল্লাহ না করে কেউ জেনে শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা কথা বলে। কিন্তু আজকে জানার সুযোগ সুবিধা আছে, বহু কিতাব হয়ে গেছে সহিহ যঈফ জাল হাদিসের বাংলায় তরজমা। যদি আরবি পড়ার যোগ্যতা নাও থাকে, এই সিলসিলা যায়িফা মওযুআর সিরিজ বাংলায় তরজমা হয়ে গেছে, ঢাকায় পাবেন, আপনি পাবেন না? ঢাকাতে ছেপে গেছে, কয়েক খণ্ড ছেপে গেছে, পুরো না ছাপলেও। সুতরাং আল্লাহর ওয়াস্তে একটু পড়ার চেষ্টা করেন, আল্লাহর ওয়াস্তে বক্তা একটু পড়ে শুনে বক্তব্য রাখুক, যাতে করে নিজেরা গুমরা না হয় আর এই শাস্তি তাদের জন্য না আসে, যা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আবু হাতিম রাজি বলেছেন জাহিবুল হাদিস, এর হাদিস একেবারে বেকার। ইমাম নাসাই বলছেন লাইসা বিসিকা, সে নির্ভরযোগ্য নয়। তারপরে সুলাইমানি বলে এক আলেম লিখেছেন ফিমান ওরিফা বিওয়াজিল হাদিস, এই ব্যক্তি হাদিস জাল গড়তো বলে প্রসিদ্ধ। লোকজন জানতো যে এই আবু আতিকা জাল হাদিস গড়তো, তার হাদিস বানানো হাদিস হচ্ছে উতলুবুল ইলমা ওয়ালাউ বিসি। ইয়াহইয়া ইবনে মাইন রাহমাতুল্লাহি আলাইহি প্রখ্যাত আলেম, এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আগের তিনি বিশেষ করে হাদিসের পণ্ডিত, সহিহ যঈফের পণ্ডিত। তাকে যখন জিজ্ঞাসা করা হয় এই হাদিস আবু আতিকা সম্পর্কে, তিনি বললেন যে ফালাম ইয়ারিফ, একে চিনি না আমি। ইমাম আহমদ দের সামনে এই হাদিস উল্লেখ করা, উতলুবুল ইলমা ওয়ালাউ বিসি, যে আবু আতিকা বর্ণনা করছে। ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি 4 ইমামের এক ইমাম, তাকে জিজ্ঞাসা যখন করা হলো, তখন তিনি ফানকারাহু ইনকারান শাদীদান, চরম প্রতিবাদ করলেন, বলে খবরদার এই জাল হাদিস বয়ান করবে না কখনো, চরম প্রতিবাদ করলেন। আনকারাহু ইনকারান শাদীদান। শোনেন, ইমাম ইবনুল জৌজি তার একটি কিতাব রয়েছে আল মওযুআত, কিতাবের নামই হচ্ছে জাল হাদিসের সমষ্টি, আল মওযুআত। কয়েক খণ্ডে রয়েছে, তার প্রথম খণ্ড 215 পৃষ্ঠায় এই উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিনের জাল হাদিসটি উল্লেখ করে বলছেন এটি হচ্ছে জাল হাদিস। সাইদি সাহেব যদি আল মওযুআত ইবনুল জৌজিটাও পড়তেন, অথবা আলবানী সাহেবের একটি কিতাব পড়তেন, অথবা কোন মুহাদ্দিসের সহিহ যঈফের একটি কিতাব পড়ে যদি এই হাদিস বয়ান করতেন, তো এত বড় পদস্খলন ঘটতো না। ইমাম ইবনে হিব্বান কি বলছেন, বাতিলুন লা আসলা লাহু, এই হাদিস, এই চীন দেশে যাওয়ার হাদিস আর সেখানে ইলম শিখার হাদিস হচ্ছে বাতিলের কোনো ভিত্তি নেই। ইমাম সাখাবী আল মাকাসিদুল হাসানা তার কিতাব রয়েছে, তার 63 নম্বর পৃষ্ঠায় বলছেন যে হাদিস বাতিল। তারপরে
এইভাবে বেশ কিছু উলামায়ে কেরামরা আরো তারা উল্লেখ করেছেন যে হাদিসটি জাল। ইমাম বাইহাকি, খতিব বাগদাদি, ইবনে আব্দুল বার এরা সবাই উল্লেখ করেছেন। তো এই ছিল এই হাদিস সম্পর্কে, জাল হাদিস সম্পর্কে। চীন দেশে গিয়ে ইলম শিখতে হবে, যা সাইদি সাহেব আপনাদেরকে চীন দেশে যেতে বলেছেন। হ্যাঁ, আরব দেশে আসার দরকার নেই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা যুগ আসবে যে সারা বিশ্ব থেকে মানুষ মেহনত করে, কঠোর পরিশ্রম করে মদিনার দিকে ছুটে আসবে। কিসের জন্য? ইলম হাসিল করার জন্য। কারণ তারা ফালা ইয়াজিদুনা আলাম মিন উলামা আহলিল মদিনা, মদিনার আলেম চাইতে বড় আলেম আর কোথাও পাবে না। সুতরাং সারা বিশ্ব থেকে মদিনায় ছুটে আসবে। আজকে আলহামদুলিল্লাহ মদিনা ইউনিভার্সিটি আজকে 50 বছর থেকে কায়েম হয়ে এর বাস্তব প্রমাণ করে দিয়েছে। সারা বিশ্বের যত বড় বড় আলেমরা পাবেন, যারা গবেষক, সহি জয়ীব জাল বুঝেন, সঠিক দিন এবং কোনগুলি জাল কথা বুঝেন, তারা মদিনা ইউনিভার্সিটির বরকতি হাসিল করেছেন ইলমের। চীনে হলেও আমার 5 জন বন্ধু ছিল, ক্লাসমেট ছিল চাইনার, একজন ছিল থাইল্যান্ডের, 120টি দেশের ছেলেরা ছিল। তো তার মধ্যে 4-5 জন ছিল আপনার ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার, কানাডার ছিল। তো সারা বিশ্বে আলহামদুলিল্লাহ সহিহ কোরআন এবং হাদিসের আলো পৌঁছে যাচ্ছে। তারপরে শোনান আর কিছু জাল হাদিস। জি, জ্ঞানার্জনের জন্য যদি চীনের মতো দূরতম দেশে যেতে হয় তাও যাও, জ্ঞানার্জন করো। আমার নবী বলেছেন কিয়ামতের দিন জ্ঞানীর জ্ঞান চর্চার কালি আর শহীদের রক্ত কিয়ামতে ওজন দেওয়া হবে আল্লাহর দরবারে। দেখা যাবে যে শহীদের রক্তের চাইতে জ্ঞানীর জ্ঞান চর্চার কলমের কালির পাল্লা ভারী হয়ে গেছে। শোনেন এখন দ্বিতীয় হাদিস শুনলেন, চীন দেশে যাওয়ার হাদিস তাহলে ভুয়া হাদিস, জাল হাদিস, মিথ্যা কথা। 2 নম্বরের হাদিস হচ্ছে যে জ্ঞানীর জ্ঞান চর্চা করার যে কলমের কালি আছে আর শহীদের রক্ত। সুবহানাল্লাহ, কি করি আশ্চর্য কথা। ইসলাম কি যুক্তি বিরোধী? ইসলাম যুক্তি বিরোধী নয়, অযৌক্তিক কথা যে একজন মানুষ জীবনটাকে কোরবানি করে দিল, স্ত্রীকে বিধবা করলো, ছেলে মেয়েদেরকে এতিম করে দিল, বাবা মা বৃদ্ধ আছে, তাদের খাওয়া দাওয়া রিজিকের রাস্তা বন্ধ হয়ে গেল, কোথা থেকে তাদের রিজিক চলবে? সেই ব্যক্তির রক্তের চাইতে কলম নিয়ে বসে আছে, এসিতে বসে লিখছে আমাদের মতো, আর এই কলমের মূল্য, হ্যাঁ, পার্লামেন্টে বসে আছে কলম নিয়ে, আর আমরা ইসলামী আইন বাস্তবায়ন করব আর বসে আছে, আর সেই ব্যক্তির কলমের মূল্য শহীদের রক্তের চাইতে বেশি হয়ে যায়, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার রক্তের চাইতে বেশি হয়ে যাবে। আশ্চর্য না? বিবেক যদি থাকতো এরকম জাল কথা কোনোদিন বয়ান করতো না। তারপর বিবেকের উপরে শোনেন, এলেম শোনেন যে এই হাদিস সম্পর্কে। এই হাদিস খুঁজতে খুঁজতে আমার কাছে একটা সিডি আছে, তাতে বিশাল মসজিদে নববীতে একটা লাইব্রেরি আছে। যদি বাবে মসজিদ দিয়ে ঢুকেন তো একটা লাইব্রেরি আছে, পুরনো অংশটায় আমরা প্রতিদিন যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়তাম, ওই আসর পর মাগরিব পর ওই লাইব্রেরিতে এসে বসে পড়াশোনা করতাম। তো বহু পাণ্ডুলিপি আছে, শুধু কিতাবই নেই, পাণ্ডুলিপি, হাতের লেখা কিতাব প্রাচীন যুগের আছে, দ্বীনি কিতাব, হাদিসের কিতাব। তো সেখানকার লাইব্রেরি পুরো ওই সিডির মধ্যে আছে। আরো অতিরিক্ত নতুন নতুন যে কিতাবগুলি লেখা হয়েছে, 20,000-এর বেশি কিতাব একটা সিডিতে আছে, আল মাকতাবা শামেলা। এই সিডিটা মনে হয় 10 রিয়ালে পাওয়া যাচ্ছে কি 20 রিয়ালে পাওয়া যাচ্ছে। আমাদেরকে গিফট করা হয়েছে আমাদের এখান থেকে, কর্তৃপক্ষের পক্ষ থেকে। তো এই সিডি দিয়ে খুঁজতে খুঁজতে এই জাল হাদিস সাইদি সাহেব বললেন, যার হাদিস তো কুতুবুস সিত্তা, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এগুলোতে তো নয়, এগুলোতে ফারিগ হয়ে যান। তারপরে কোনো হাদিসের কিতাব খুঁজে পাওয়া যায় না। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা শুধু এই হাদিস খুঁজতে লেগেছে, আমাকে সার্চিং করতে লেগেছে। তারপরে আলহামদুলিল্লাহ খুঁজে পেয়েছি। দেখেন তার অবস্থা, বলছে ইউজানু ইয়াউমুল কিয়ামাতে মেদাদুল উলামা, কিয়ামতের দিনে আলেমদের কলমের কালিকে আল্লাহ ওজন করে এক পাল্লাতে দিবেন, ওয়া দামুশ শুহাদার, শহীদের রক্তকে এক পাল্লাতে দিবেন। কত মিথ্যা কথা। তারপরে বলছেন ফায়ারজাহ মেদাদুল উলামা আলা দামিশ শুহাদা, শহীদদের খুনের চাইতে বেশি ভারী হয়ে যাবে আলেমদের কলমের কালি। হাই রে হাই। তো এই হাদিসটি সয়্যিতি বর্ণনা করেছেন। তারপরে এই হাদিস সম্পর্কে শুনেন যে ইবনুল জৌজি আল এলাল নামক কিতাব বয়ান করেছেন, আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহির গবেষণা করতে বলছেন মওদুউন, হাদিস হচ্ছে মিথ্যা, জাল হাদিস, ভুয়া কথা। তারপরে দেখুন, এর জন্য অতিরিক্ত যদি দেখতে হয়, সাইদি সাহেবকেও দেখতে হয়, তার অনুসারীদেরকে দেখতে হয়, আর অন্য কোনো মুসলিম ভাইদেরকে দেখতে হয়, তাহলে সহিহুল জামিউস সাগীর, আল জামিউস সাগীর যে সহিহ রয়েছে, তার যায়িফুল জামিউস সাগীর, যায়িফুল জামিউস সাগীরের হাদিস নম্বর হচ্ছে 6447। জি, আর এই হাদিসটি পাবেন 3300-তেও, 2 জায়গায় রয়েছে। যে হাদিস হচ্ছে মওযু হাদিস আপনাদেরকে বলা হলো। আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা যায়িফা মওযুআ, যে যায়িফ এবং মওযুর যে সিরিজ রয়েছে, বাংলায় অনুবাদ হয়েছে, সেই কিতাবের 7ম খণ্ডের 307 পৃষ্ঠায়